হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভকামনা। আজকে রান্না করব টাকি মাছের পাতার ঝোল। তো প্রথমে আমি 4 ধরনের পাতা, টাকি মাছ, একটা পেঁপে, একটা আলু নিলাম। তো এটা সিলেটের মানে প্রিয় খাবার। এখন আমি আমার মানে ইচ্ছা অনুযায়ী আমি সবজিটা আর পাতাগুলো ছোটো ছোটো করে কেটে নিলাম। আর 4 পিস টাকি মাছ নিলাম। এখন কড়াই বসিয়ে দিব, তাতে দিয়ে দিব জল। প্রায় 5 মিনিটের মতো পেঁপেটা ফুটিয়ে নেব যাতে কষটা বের হয়ে যায়। তো আলু আমি এর সাথে দিয়ে দেব। প্রায় 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। তারপর আমি সবজি নামিয়ে রাখব। এখন বসিয়ে দেব কড়াইয়ে দিয়ে দেব তেল। তারপর আমি মাছটা ভাজি করে নেব। টাকি মাছ হালকা লবণ দিয়ে নেব যাতে নিচের দিকে না লাগে। এখন আমি মাছটা দিয়ে দেব। মাছটা উল্টিয়ে পাল্টিয়ে হালকা 50% ভাজি করে নেব। তো এই ঝোলটা শিং মাছ বা যে কোনো জিওল মাছ দিয়ে করতে পারবেন। আর এই যে 4 ধরনের পাতা বলেছি, ধনিয়া পাতা, টুনিমানকুনির পাতা, তারপরে পুদিনা পাতা, রুজন্টের পাতা, এই 4 ধরনের পাতা নিয়েছি। তো এটা শরীরের জন্য খুবই উপকারী, বেজস পাতাও বলা যায় এক ধরনের। তো মাছটা ভাজি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। ওই কড়াইয়ে দিয়ে দিলাম আরও অল্প পরিমাণ তেল। ফুরনে দিয়ে দেব পাঁচফোড়ন। যখন একটা সুন্দর স্মেল চলে আসবে তখন সবজিটা দিয়ে দেব। এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখন প্রায় 2 মিনিটের মতো সবজি আর মশলাগুলা ভালো করে কষিয়ে নেব। তারপরে কষানো 2 মিনিট হয়ে গেলে এই পাতাগুলি কুচি করে রেখেছিলাম, এখন দিয়ে দেব পাতাগুলি। তারপর আরও 2 মিনিটের মতো কিছু সময় কষিয়ে নেব। যখন কষানো হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। এটা আমার খুবই প্রিয় খাবার, মাঝে মাঝে আমি এটা রান্না করি। তো দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে এখন আমি দিয়ে দেব মাছগুলা, যে মাছ ভাজি করে রেখেছিলাম, টাকি মাছ, যেটাকে আমরা সিলেটি ভাষায় চেং মাছও বলি। তারপর প্রায় 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে সুন্দরভাবে ফুটে জলটা। তারপরে 5 মিনিট পর নামিয়ে নিলাম। আরও কিছু সময় জাল করে তারপরে নামিয়ে পরিবেশন করব। তো যারা যারা দেখছেন আমার এই রান্নাটা, প্লিজ কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।